এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায়। আহত শহীদদের সুচিকিৎসা পর্যন্ত তারা করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গণতন্ত্র যতদিন বেঁচে থাকবে ততদিন এ নিয়ে আলোচনা হবে। আমি একজন শিক্ষাবিদ হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আগামী 100 বছর একাডেমিক আলোচনা, পলিটিক্যাল আলোচনা এবং ঐতিহাসিক আলোচনা বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র যতদিন বেঁচে থাকবে ততদিন এ নিয়ে আলোচনা হবে, এ নিয়ে থিসিস হবে, রিসার্চ হবে, বিভিন্ন জার্নাল হবে, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি এই জুলাই অভ্যুত্থানের উপরে রচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি জুলাই অভ্যুত্থান নিয়ে বেশি কিছু বলবো না। আমি শুধু একটু বলতে চাই, এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে আজ যন্ত্রবর্তীকালীন সরকার, সেই সরকারের কোনো সমালোচনা আমি করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই তাদের অনেক ব্যর্থতার মাঝেও অন্যতম একটি বড় ব্যর্থতা, আজ পর্যন্ত শহীদদের একটি সঠিক তালিকা আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। শুধু তাই নয়, আহত শহীদদের সুচিকিৎসা পর্যন্ত তারা করতে পারেনি। আমি এই সরকারের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কিছু বলবো না। আমি শুধু আজকের প্রধান অতিথির মাধ্যমে এবং উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি জানাতে চাই, যা আগামী জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে যেন এই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। আমি প্রথমে বলতে চাই, জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা দেশের বাইরে অবশ্যই করতে হবে। এখন পর্যন্ত আমরা কোনো চিকিৎসার তালিকা পাইনি, কতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এখনো হাসপাতালে গেলে দেখা যায় তারা চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে আছে, কাতরাচ্ছে। আমি নিহতদের মাসিক ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করার নির্দিষ্ট প্রস্তাব করতে চাই। আমি আহতদের জন্য কোনো কোটা চাই না। আমি চাই আহত যোদ্ধারা যাতে উদ্যোক্তা তৈরি করতে হতে পারে, নিজস্ব বিয়োগ ঘটিয়ে উদ্যোক্তা তৈরিতে বিশেষ লোন সুবিধা প্রদানের বিশেষ আহ্বান জানাচ্ছি। সম্মানিত যোদ্ধাদের সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যে কোনো ধরনের সার্ভিস গ্রহণের ক্ষেত্রে যোদ্ধাদের বিশেষ সুবিধা অর্থাৎ প্রিভিলেজ সেক্টর হিসাবে তাদেরকে ঘোষণা করার আমি আহ্বান জানাচ্ছি। আহত ছাত্র যোদ্ধাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে যাতে তারা বিভিন্ন স্কলারশিপ সুযোগ সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি।